হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আবার মাধ্যমিক 2026-এর ক্যান্ডিডেটদের জন্য পর্ষদের টেস্ট পেপার থেকে একটি পেজের কিছু অংশ আলোচনা করছি। এই পেজটি আলোচনা করার বিশেষ কারণ হলো এটিকে আমার বিশেষভাবে ইম্পর্টেন্ট মনে হয়। আমি বলবো কোন কোন অঙ্ক কতটা বেশি ইম্পর্টেন্ট। খুব কঠিন কিছু না, কিন্তু তোমরা দেখে যাও, তোমাদের শিওর উপকারে লাগবে। চলো আমরা কোশ্চেনে চলে যাই। এখানে প্রথম যে আমি অ্যালজেব্রা থেকে স্টার্ট করছি। 6-এর 1 নম্বর কোশ্চেন বলা আছে কি দেখো, বলেছে কোনো প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20। ভগ্নাংশটি নির্ণয় করে। এটি তোমাদের বইয়েরই অঙ্ক, সেখানে সলভ নেই, শুধু ইকুয়েশন বানাতে বলে। পরে যে সমাধানটা বলেছে সেটাও বইয়েরই অঙ্ক, খুব ইজি, তবু আমি করে দেব। আর 7-এর 1 যে আছে সেটা হচ্ছে একটা ভেদের অঙ্ক। এই ভেদের অঙ্কটি আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়। করণী এই টাইপের আসবে, এটা আসতে পারে বা এই টাইপের আসবে বলে আমার মনে হয়। এবার অনুপাত সমানুপাতের এই অঙ্কটি যথেষ্ট ইম্পর্টেন্ট, আর এটিও খুব ইম্পর্টেন্ট। এইবার হচ্ছে কি, যেটা আমি জ্যামিতির কথা বলছি, এখানে যে দুটো উপপাদ্য আছে, যেমন প্রমাণ করো যে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, বা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, বা তোমাদের 32-33 যে উপপাদ্য আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আবার আমি জ্যামিতির উপপাদ্য নিয়ে নেক্সট ভিডিওতে তোমাদের ডিটেলস বলবো। যে 4-5টা উপপাদ্য বলবো তার মধ্যে একটা আসবে, এটা গ্যারান্টেড। সেই জন্য আমার নেক্সট ভিডিও দেখতে হবে। আবার এখানে যে সদৃশ্যতার একটা উপপাদ্য আছে, যে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করা হলো, এর ফলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য এবং তারা নিজেরা পরস্পর সদৃশ্য। এটি খুব ইম্পর্টেন্ট। এইবার এখানে দুটো প্রয়োগের মধ্যেই দুটোই মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমটি তো কি বলবো, 5 স্টার, দ্বিতীয়টিও 5 স্টার। এই সেকেন্ড উপপাদ্যটা জাস্ট আমার এর আগের ভিডিওতে আমি ডিটেলস বুঝিয়েছি, আজকে এই প্রথমটি বুঝিয়ে দেব। এবার এখানে যে সম্পাদ্য আছে, এইটা কিন্তু আমি সাজেশনের কথাগুলো বলছি। সম্পাদ্যের প্রথমটি দেখো বলা আছে পরিবৃত্ত অঙ্কন করো। এবছর পরিবৃত্ত হচ্ছে, বলবো আমি 10 স্টার, পরিবৃত্ত থাকবেই। এছাড়া সম্পাদ্যতে তোমরা স্পর্শকের উপর বইয়ে যে দুটো ক্রাইটেরিয়ার স্পর্শকের সম্পাদ্য আছে, অর্থাৎ একটি স্পর্শক অঙ্কন করা বৃত্তের বাইরের থেকে, বৃত্তের উপরিস্থ বিন্দু থেকে, আবার বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক, এই জায়গাগুলো করবে। আর তার সঙ্গে যেটা আছে এখানে আয়তক্ষেত্রের সমান বর্গক্ষেত্র অঙ্কন, এটা অবশ্যই করবে। আমি এই লাস্ট এটা বুঝাবো, পরিবর্তন সবাই পারে। তাহলে এবার চলো আমরা প্রথম কোশ্চেনে যাই। প্রথম কোশ্চেন বলা আছে কি 6-এর 1, বলেছে কি একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20। তাহলে আমি 6-এর 1 দিয়ে স্টার্ট করছি। আমরা লিখব এরকম, ধরি প্রকৃত ভগ্নাংশটি ইকুয়াল টু এক্স, অতএব এর অনন্যক, প্রকৃত ভগ্নাংশের যদি অনন্যক বলি, অনন্যক মানে কোনো ভগ্নাংশ, যে কোনো ভগ্নাংশের 1/, সেই না সংখ্যা বা সেই ভগ্নাংশকে অনন্যক বলে। তাহলে এর অনন্যক কি হবে, 1/x। তো আমরা এখানে লিখতে বাধ্য, দেয়ারফর ATQ 1/x মাইনাস এক্স ইকুয়াল টু বলা আছে 9/20। এবার প্রশ্ন হলো, অনেকে ভাবতে পারে যে এখানে 1/x মাইনাস এক্স কেন করলাম, আমি x মাইনাস 1/x তো করতে পারতাম। মনে রাখবে প্রকৃত ভগ্নাংশের লব হয় ছোট, মানে লব মানে উপরেরটা, আর হর নিচেরটা। লব ছোট, হর বড়। তো যখনই এর অনন্যক করব, এই বড় হর যখন উপরে যাবে আর লব যখন নিচে আসবে, তখন এই গোটা মানে ভগ্নাংশটির মান পূর্বের ভগ্নাংশের থেকে বড় হয়। তাহলে সোজা কথা যেটা, প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের ক্ষেত্রে অনন্যকের মান হয় বৃহত্তর, প্রকৃত ভগ্নাংশের মান হয় ক্ষুদ্রতর। যেমন প্রকৃত ভগ্নাংশ আমি যদি বলি তোমাদের, ধরো 1/3 আছে, তাহলে এর যদি অনন্যক করি কি হবে, 3/1। কে বড়, এই ভগ্নাংশটি বড়। সেই জন্যই এই অনন্য প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে অনন্যক সবসময় কি হয়, বৃহত্তর। তাহলে যখন অন্তর করতে বলে, তো অন্তরের নিয়ম কি, বৃহত্তর মাইনাস ক্ষুদ্রতর, এটাই তো অন্তর। তো যাই হোক, সেই কারণে 1/x মাইনাস এক্স ইকুয়াল টু 9/20 লিখেছি। এবার যদি সমাধান করি, তাহলে এখানে দেখো এক্স লসাগু 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 9/20। এবার যদি আমি বজ্রগণন করি, তাহলে 9x ইকুয়াল টু, এই 20 দিয়ে পরে করব কারণ আছে, 20 মাইনাস 20x স্কোয়ার। দেখো এটা নেগেটিভ আসছে, এটা ডান দিকে থাকলে এটাকে যখন আমি বাঁদিকে নেব তখন পজিটিভ হবে, আমার অঙ্ক করতে সুবিধা হবে। পজিটিভ মানে কি, 20x স্কোয়ার, আর 9xটাকে লিখে রাখি, আমি এদের সবাইকে বাঁদিকে আনছি। তো এবার 9xটাকে মাঝখানে লিখি, প্লাস 9x, আর এই 20 যখন বাঁদিকে যাবে
মাইনাস 20 ইকুয়াল টু কী হলো 0। এবার যদি আমি এটাকে মিডল টার্ম করি কি দিয়ে 20 আর 20 ইন্টু করে আসবে তোমার যে 400, 400 করে এমন করে ভাঙাবে যে দুটো সংখ্যার যোগফল বা বিয়োগফল 9 হয়। 400কে দেখো 25 ইন্টু 16 করলে 400 হয়, আর 25 থেকে 16 মাইনাস করলে কি হয় 9। তাই আমি লিখব 20x স্কোয়ার প্লাস 25x মাইনাস 9x মাইনাস 20 ইকুয়াল টু 0। তো এর বাকি অংশটা আমি নেক্সট পেজে যাচ্ছি। 20x স্কোয়ার প্লাস 25x তো ওই লাইনটা লিখছি 20x স্কোয়ার প্লাস 25x মাইনাস 16x মাইনাস 20 ইকুয়াল টু 0। তো আমি এই দুটো অংশ থেকে কি কমন নিতে পারি 5x কমন নিলে এখানে থাকছে 4x প্লাস 5, আর এই দুটো জায়গার থেকে কি কমন নিতে পারি 4 নিলে থাকবে কি 4 4 16 4x প্লাস এই মাইনাস তো এখানে কমন গেছে প্লাস 5 ইকুয়াল টু 0। তো এবার কি থাকলো এটার এটা কমন যাচ্ছে, তো 4x প্লাস 5 যদি কমন নেই আর থাকবে কি এখানে 5x আর মাইনাস 4 ইকুয়াল টু 0। তো এখানে একটা স্টেটমেন্ট লিখতে হয়, এই লাইনটা লেখা উচিত, অবশ্যই উচিত। অতএব 4x প্লাস 5 ও এই যে পরে যে রাশিটা আছে 5x মাইনাস 4 এর মধ্যে যে কোনো একটির মান শূন্য হবে। কেন শূন্য হবে? দেখো দুটি রাশির যদি গুণফল, এই মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণফল যদি 0 হয় এদের দুজনের যে কোনো একজনকে শূন্য হতেই হবে, আদারওয়াইজ দুজনের গুণফল কখনো 0 হয় না। সেজন্য আমরা লিখি কে শূন্য জানি না, সেই জন্য আমরা লিখি অতএব হয় 4x প্লাস 5 ইকুয়াল টু 0, এটাকে 0 ভাবতে পারি, অথবা ভাববো পরেরটা মানে 5x মাইনাস 4 ইকুয়াল টু 0। এখান থেকে ভেবে দেখো 4x ইকুয়াল টু আসবে মাইনাস 5, তাহলে x ইকুয়াল টু আসবে কি মাইনাস 5/4। এই ঋণাত্মক ভগ্নাংশটি গ্রহণযোগ্য নয়। তো এখানে আমরা লিখব কি, এখানে লিখব 5x ইকুয়াল টু কি 4, অতএব x ইকুয়াল টু কি হলো 4/5। এখানে একটু কথা লিখবে, কিন্তু এটি এক্ষেত্রে গ্রহণযোগ্য নয়, বা নিচে আলাদা করে লিখতে পারো গ্রহণযোগ্য নয়। তার মানে কোনটা গ্রহণযোগ্য x ইকুয়াল টু 4/5, আর আমরা ভগ্নাংশটাকে x ধরেছি, অতএব এখন একটা কথাই লিখে দেবে, অতএব নির্ণেয় ভগ্নাংশটি ইকুয়াল টু 4/5। ব্যাস, বইয়ে এটা সলভের জায়গা নেই, শুধু সমীকরণ গঠনের জায়গা আছে, সেজন্য ইম্পর্টেন্ট। এবার পরের কোশ্চেনটা দেখে নেই। পরের কোশ্চেনে বলা আছে একটি সমাধানের কথা বলা আছে। সমাধানটা কিরকম, যেখানে x বাই a প্লাস a বাই এক্স ইকুয়াল টু x বাই বি প্লাস b বাই এক্স, যেখানে x নট ইকুয়াল টু 0। তো আমরা শুরু করি দেখি। সমাধানের নাম্বার হলো 6 এর রোমান 2। তো কোশ্চেনটা এরকম আছে x বাই a প্লাস a বাই এক্স, এটা তোমাদের এক্সারসাইজে আছে, খুব ইজি, তো আমি করে দিচ্ছি, অনেকের জন্য কাজে লাগবে বা একবার রিভিশন হবে, তোমরা দেখে যাও, একবার রিভিশন হবে। পাশে একটা কন্ডিশন আছে x নট ইকুয়াল টু 0, সেটা তোমরা এখানে লেখার দরকার নেই। আমরা কি করব, যাদের লবে x আছে সেই দুটোকে একদিকে আনবো, তার মানে x বাই a মাইনাস এই যে এটাকে আনবো x বাই b, আর হরের মধ্যে যাদের x আছে তাদের একদিকে নেব b বাই এক্স মাইনাস a বাই এক্স। তো এখানে যদি আমি x কমন নেই থাকে কি 1 বাই a মাইনাস 1 বাই b, আর এখান থেকে 1 বাই এক্স যদি কমন নেই কি থাকবে উপরে b মাইনাস a। এভাবে করো, ইজি হয়, অনেকে আরো অন্যভাবেই করে। এখানে দেখো যদি এই ভেতরে লসাগু করতে যাই তাহলে এ বি লসাগু, এ দিয়ে এ ভাগ গেলে বি থাকে, তার মানে বি মাইনাস এ থাকলো,
আর এটা 1/x ইন্টু কি বি মাইনাস এ। এবার কথা হলো কি, আমি এই ব্র্যাকেটটাকে এভাবে না দিয়ে যদি এভাবে দিই, এটা তো ইন্টু, তো এবার দেখো তোমরা বি মাইনাস এ আর বি মাইনাস এ কাটতে পারছ, তার মানে কি থাকছে এক্স বাই এ বি ইকুয়াল টু 1/x, কত ছোট হয়ে এলো, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি থাকবে এ বি। তো দেয়ারফোর আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ বি, অর্থাৎ কিনা এক্স এর দুটো মান অ্যালজেব্রায় স্কোয়ার রুট বা বর্গমূল করলে প্লাস মাইনাস দিতে হয়, সেটা অবশ্য হয়তো তোমরা জানো। তাহলে এখানে দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে রুট ওভার এ বি আর একটা মাইনাস রুট ওভার এ বি। তো এগুলো তো দ্বিঘাত সমীকরণের সমাধান, যাদের দুটো বীজ থাকে, আমরা দুটো বীজ পেলাম, তার মানে এখানে আমাদের সমাধান হয়ে গেল। এবার আমরা পরের কোশ্চেনে আসি। এবারে এখানে একটা ভেদের অঙ্ক আছে, এ প্লাস বি ভ্যারিজাস রুট ওভার এ বি হলে প্রমাণ করো যে রুট ওভার এ প্লাস রুট ওভার বি ভ্যারিজাস রুট ওভার এ মাইনাস রুট ওভার বি। এটিকে আমার খুব ইম্পর্টেন্ট মনে হয়, খুব মনোযোগ দিয়ে দেখবে এবং নিজেরা কিন্তু প্র্যাকটিস করবে। চলো এই অঙ্কটা করি। এটার নাম্বার হচ্ছে 7-1। কি দেওয়া আছে, প্রথমেই দেওয়া আছে এ প্লাস বি ভ্যারিজাস রুট ওভার এ বি, এইটুকু দেওয়া আছে। তো আমরা কি লিখবো পরের লাইনে, অতএব এ প্লাস বি ইকুয়াল টু, ভ্যারিয়েশন তুললে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, কে ইন্টু রুট ওভার এ বি। এখানে ব্র্যাকেটে লিখতে হবে কি, যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, এবার আমরা করব কি, এ প্লাস বি এর নিচে রুট ওভার এ বি কে নিয়ে আসব। তাহলে এখানে কে এর নিচে কি থাকে, ইচ্ছাকৃত 1 লিখলাম। এবার একটা ঘটনা দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। এটাকে আমি রুট এ লিখে হোল স্কয়ার দিতে পারি, আর বিটাকে রুট বি দিয়ে, মানে রুট ওভার বি দিয়ে হোল স্কয়ার লিখতে পারি, কারণ স্কোয়ার আর রুট কেটে গিয়ে আবার বি থাকবে। নিচে যা ছিল কি ছিল, রুট ওভার এ বি ছিল, তার মানে রুট ওভার এ ইন্টু রুট ওভার বি, আগে রুট ওভার এ বি থাক, পরে আমি ঠিক করছি, রুট ওভার এ বি। আর এখানে কি ছিল, কে বাই 1, ইচ্ছাকৃত এর সঙ্গে একটা 2 ইন্টু করলাম, তাহলে এই 1 এর সঙ্গে একটা 2 ইন্টু করলে এখানে 2 থাকবে। এবার একটা প্রক্রিয়া করতে হয়, সেটা হচ্ছে কি, সেটার নাম হলো যোগভাগ প্রক্রিয়া করে পাই, ইংলিশে যেটাকে বলে কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। তাহলে যোগভাগ প্রক্রিয়া করে পাই, কি পাবো আমরা, যোগ মানে হচ্ছে এই পার্টটা উপরের পার্টের সঙ্গে যোগ, সেটা উপরে লিখতে হবে, যদিও তোমরা জানো। তাহলে রুট ওভার এ হোল স্কোয়ার প্লাস রুট ওভার বি হোল স্কোয়ার, এটা আগের থেকে ছিল, তার সঙ্গে প্লাস 2 রুট ওভার এ বি, আবার এই পার্টটার সঙ্গে এটা মাইনাস হবে, ভাগ মানে এখানে মাইনাস, অর্থাৎ কিনা রুট ওভার এ হোল স্কোয়ার প্লাস রুট ওভার বি হোল স্কোয়ার মাইনাস 2 রুট ওভার এ বি ইকুয়াল টু, এখানেও তাই, একবার কে প্লাস 2, লব প্লাস হর উপরে আর লব মাইনাস হর নিচে, কে মাইনাস 2 নিচে। এবার একটা জিনিস চিন্তা করো, যে এটা এ স্কোয়ার, এটা প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে 2 রুট ওভার এ ইন্টু 2 রুট ওভার বি আছে, তার মানে উপরের পার্টটা কি সূত্র হলো, একটা ফর্মুলা হয়ে গেল, কি ফর্মুলা, রুট ওভার এ প্লাস রুট ওভার বি এর হোল স্কোয়ার। আবারও বলছি, এই গোটাটাকে এ, এটা বি ভাবলে হচ্ছে কি এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2ab, নিচে মাইনাস 2ab আছে, তাহলে নিচে ফর্মুলা কি, রুট ওভার এ মাইনাস রুট ওভার বি হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা এখানে কি পেয়েছি, কে প্লাস 2 বাই কে মাইনাস 2। আমি যদি দুটোর থেকে যদি স্কোয়ার তুলে দিই, তাহলে কি থাকবে, রুট ওভার এ প্লাস রুট ওভার বি স্কোয়ার লিখবো না, নিচেও তাই, রুট ওভার এ মাইনাস রুট ওভার বি স্কোয়ার লিখবো না, সেই স্কোয়ার এদিকে এসে স্কোয়ার রুট প্লাস মাইনাস রুট ওভার কি হবে, কে প্লাস 2 বাই কে মাইনাস 2। এই পার্টটার মধ্যে দেখো সবাই ধ্রুবক, 2 অবশ্যই ধ্রুবক, কে তো ধ্রুবক আমরা ধরেইছি, তার মানে এই পুরো পার্টটি ধ্রুবক। তখন আমরা লিখব অতএব রুট ওভার এ প্লাস রুট ওভার বি বাই রুট ওভার এ মাইনাস রুট ওভার বি ইকুয়াল টু ধ্রুবক বা কনস্ট্যান্ট লিখলেও কোনো অসুবিধা নেই। তো যখন একটা রাশি বাই আর একটা রাশি ইকুয়াল টু ধ্রুবক আসে, তখন উপরেরটা লব
হরের সঙ্গে কি হয় সমানুপাতিক, তখন আমরা সরাসরি লিখব দেয়ারফর রুট ওভার এ প্লাস রুট ওভার বি ভ্যারিজ অ্যাজ রুট ওভার এ মাইনাস রুট ওভার বি। এটাই প্রুভ করতে বলছে, আমরা নিচে লিখে দেব প্রুভড। এবার আমি তোমাদের করণীটা তোমরা নিজেরাই পারবে, আমি 8-এর 1 অর্থাৎ কোশ্চেনটা দেখাচ্ছি। এই যে অনুপাত সমানুপাতের এই অঙ্কটা অনেকে অনেক রকম শর্টকাট করতে গিয়ে কতগুলো স্টেপ ভুল করে, সেই জন্য এই অঙ্কটাই আমি এখন করে দেবো 8-এর 1। কোশ্চেনটা এরকম আছে যে a প্লাস বি মাইনাস সি বাই a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি, আর তারপরে আছে সি প্লাস এ মাইনাস বি বাই সি প্লাস এ। এই পরের স্টেপ লেখার আগে একটা জিনিস আমি তোমাদের বলতে চাই, যদি কোনো ভগ্নাংশে এরকম থাকে 2x প্লাস 3y ডিভাইডেড বাই মনে করো এ বি আছে, তাহলে এই ভাগের একটা নিয়ম অনুযায়ী, ভাগের বিচ্ছেদ নিয়ম অনুযায়ী আমরা কিন্তু এটাকে এর নিচে 2x বাই এ বি আর এই সাইনটা মাঝখানে দিলাম প্লাস 3y বাই এ বি লিখতে পারি। অর্থাৎ লব যত টুকরো করা যায় প্লাস আর মাইনাস সাইন যেখানে থাকবে সেগুলো টুকরো করা যায়, পার্ট পার্ট করে লেখা যায়, কিন্তু হরে কখনোই তাকে পার্ট করা যাবে না। হর যদি এখানে এ বি না থেকে এ প্লাস বি থাকতো তাহলে কিন্তু আমি এখানে এ বি না লিখে এ প্লাস বি লিখতে বাধ্য হতাম, এখানে প্লাস থাকলেও হরটাকে সেপারেট করে লেখা যায় না, কিন্তু লবকে ভেঙে ভেঙে লেখা যায়। বোঝা গেল? তো সেই হিসাবে যদি আমি উপরের এখানকার অঙ্কটাতে উপরের লব অংশটাকে যদি দুটো পার্ট করি, তিনটে পার্ট করতেই পারতাম, একবার এ বাই এ প্লাস বি, তারপরে বি বাই এ প্লাস বি, সি বাই এ প্লাস বি। তা করবো না, করবোটা কি এ প্লাস বি অংশের সঙ্গে নিচে লিখবো এ প্লাস বি, আর এখানে মাইনাস সাইন আছে এই সাইন দিলাম, দিয়ে সি বাই লিখবো কি এ প্লাস বি। আচ্ছা, একটু ছোট ছোট করে লিখতে হবে, পরেরটা একটু অন্য কালারে লিখি। এবারে এটাকে দুটো পার্ট করব, বি প্লাস সি বাই বি প্লাস সি আর মাইনাস সি বাই বি প্লাস সি ইকুয়াল টু, আর এটাকে সি প্লাস এ বাই সি প্লাস এ, তাহলে মাইনাস কি থাকলো বি বাই সি প্লাস এ করলাম। এবার একটা জিনিস তোমরা চিন্তা করো, এখানে এ প্লাস বি এখানে এ প্লাস বি কাটলে কি হয় 1 হয়, তো সেটা যদি নাও কাটলে ব্র্যাকেট দিয়ে কাটতে হয়, যখন কোনো রাশিমালার মাঝখানে যোগ বা বিয়োগ চিহ্ন থাকে তখন ব্র্যাকেট দিয়ে কাটবে, এটা এরকম কাটলে কি হয় এখানে 1। সিমিলারলি এটাও কাটে এটাও কাটে, তো অ্যাকচুয়ালি কি পাচ্ছি ওইগুলো না কাটলেও চলবে, এটা 1 মাইনাস সি বাই এ প্লাস বি, আবার এখানে এই জায়গাটাও পাবো 1 মাইনাস, এটা এ হবে ভুল লেখা হয়েছে, এ বাই বি প্লাস সি পাচ্ছি, আর এখানেও কাটলে 1 মাইনাস বি বাই সি প্লাস এ। এবার দেখো প্রত্যেকটা অনুপাত থেকে যদি 1 বিয়োগ করি মাইনাস করি তাহলে 1 মাইনাস 1 0, অর্থাৎ 1টা উড়ে যাবে, সেটা লেখার দরকার নেই, এমনি তোমরা না লিখেই লেখো এরকম মাইনাস, মানে 1টাকে আমি উড়িয়ে দিলাম কি করে প্রত্যেকের সঙ্গে 1 মাইনাস করে, তাহলে বাকি কি থাকবে মাইনাস সি বাই এ প্লাস বি, আর এখানে 1 উড়ে গেলে কি থাকবে মাইনাস এ বাই বি প্লাস সি, এখানে কি থাকবে মাইনাস বি বাই সি প্লাস এ। এবার আমার উড়ানোর দরকার কি আছে, মাইনাসটাকে উড়াতে হবে, কি দিয়ে উড়বে, প্রত্যেকটা অনুপাতকে যদি -1 দিয়ে গুণ করি এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, সে কথাটা লেখা জরুরি না, কেউ চাইলে লিখে দিতে পারো। তাহলে এই মাইনাসকে যদি উড়িয়ে দিই, সোজা কথা উড়ানো, তাহলে সি বাই কি পেলাম এ প্লাস বি, আর এ বাই কি পেলাম বি প্লাস সি, আর বি বাই নিচে কি পেলাম সি প্লাস এ। এবারে একটা কথা লিখবো, সেটা হচ্ছে অতএব ব্যস্ত প্রক্রিয়া করে পাই। ব্যস্ত প্রক্রিয়ার কথার মানে হচ্ছে এই ভগ্নাংশটাকে উল্টিয়ে লেখা মানে কি পাবো এ প্লাস বি বাই কি পাবো সি, আর এটা কি পাবো বি প্লাস সি বাই এ, আর এখানে কি পাবো সি প্লাস এ বাই বি। এবার কি করব, আমার প্রয়োজনে আমি আবার তখন 1 উড়িয়ে দিয়েছি, এবার 1কে আমন্ত্রণ করব, অর্থাৎ সবার সঙ্গে +1 করব। তো +1টা এই লাইনে নয়, আমরা লিখে দেবো পরের লাইনে, কি রকম
এ প্লাস বি যা করব প্রত্যেক অনুপাতের সঙ্গে সি এর সঙ্গে 1 অ্যাড করলাম, তাহলে বি প্লাস সি বাই এ বলে যে অনুপাত আছে তার সঙ্গে 1 অ্যাড করলাম, আর সি প্লাস এ বাই বি আছে যে তার সঙ্গে 1 অ্যাড করব। অর্থাৎ যেখানে যে কাণ্ড করব সেটা তিনটে অনুপাতেই করতে হবে। তো এক্ষেত্রে লসাগু কত তোমাদের দেখো সি, তো উপরে কি আছে এ প্লাস বি, আর সি দিয়ে 1কে ইন্টু করলে কি হয় সি, আর এখানে লসাগু কত এ, উপরে আছে বি প্লাস সি প্লাস এ দিয়ে 1কে ইন্টু করলে এ, আর এক্ষেত্রে লসাগু কি বি, উপরে কি আছে সি প্লাস এ, আর এই বি দিয়ে 1কে ইন্টু করলে কি হবে প্লাস বি। এবার উপরের অংশটা দেখো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, তার মানে প্রত্যেকটা ভগ্নাংশের লবে কি আছে এ প্লাস বি প্লাস সি। তো ধরো এই ভগ্নাংশটাকে আমি এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করলাম, ভাগ মানে নিচে লেখা হরের পাশে, তাহলে এই রাশি আর এই উপরের যে রাশিটা আছে তাহলে এটা কেটে যাবে। তো কেটে যাবে মানে আমরা না কেটে ভাষায় লিখব, এখানে একটা কথা ঠিকঠাক লিখতে হবে। কিরকম দেখো তোমাদের কন্ডিশনে দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, অতএব যে রাশি 0 নয় তাকে দিয়ে অন্য যে কোনো রাশিকে ভাগ করলে একটা সঠিক ভাগফল পাবো, কিন্তু 0 দিয়ে ভাগ করলে টোটাল অংশটাই কি হয়ে যাবে 0, সেই জন্য আমরা কি দিয়ে ভাগ করব, এই নট ইকুয়াল টু 0 হওয়ার জন্য এটা দিয়ে আমি সবাইকে ভাগ করার পারমিশন পাচ্ছি। তাহলে অতএব কি লিখবো, অতএব এ প্লাস বি প্লাস সি দিয়ে প্রত্যেক অনুপাতকে ভাগ করে পাই কি পাবো, প্রত্যেক অনুপাতকে ভাগ করা মানে এই উপরের থেকে এ প্লাস বি প্লাস সি পার্টটা উড়িয়ে যাবে, অর্থাৎ নিচে এ প্লাস বি প্লাস সি দিয়ে যদি আমি ভাগ করি কাটাকুটি করলে উপরে কত থাকবে 1, সেই জন্য আমরা সরাসরি কি লিখবো পাই, কি পাই 1 বাই সি ইকুয়াল টু মাঝখানে এখানে কি পাবো 1 বাই এ, আর লাস্ট এখানে কি পাবো 1 বাই বি। তো এটাকে যদি উল্টিয়ে লিখি তাহলে কি পাবো সি ইকুয়াল টু এ ইকুয়াল টু বি। কি করে উল্টালাম, সেই প্রক্রিয়ার নাম কি ব্যস্ত প্রক্রিয়া, একটু লিখে দিলাম, বাকিটুকু তোমরা ক্লিয়ার লিখবে, ব্যস্ত প্রক্রিয়া করে পাই। এরপরে যে লাইনটা হবে আমি পাশে লিখছি, দেয়ারফর এটাকে সাজিয়ে লিখলে কি পাবো এ ইকুয়াল টু যেটা চেয়েছে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, এটাই প্রমাণ করতে বলছে প্রুফড। তো আমি এখানে দেখতে পাচ্ছি ভিডিওর লেন্থ বড় হয়ে যাচ্ছে, আমি চাইছি যে বাকিটুকু তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক করবে। এখানে যে অনুপাত সমানুপাতে এই অঙ্কটাকে আমি আবার বুঝিয়ে বা করে দেবো, যাদের জানা আছে তাদের রিভিশন হবে, আর হচ্ছে কি এই প্রয়োগটি করে দেব আর এই সম্পাদ্যটি। তো এই ভিডিওতে আর সম্ভব নয়, আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ। তোমরা লাইক দিয়ে আমাকে ইঙ্গিত করবে, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে এরই বাকি পার্ট করাবো এবং এখান থেকে দুটো পাটিগণিত করিয়ে দেবো।